গুড মর্নিং স্টুডেন্ট, আমি এসপি স্যার। আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি সেট। দেখো, আমরা অলরেডি সেটের 6টা ভিডিও করে ফেলেছি। এটা হচ্ছে 7 নম্বর পার্ট চলবে, ঠিক আছে, 7 পার্ট। আর সেই লিঙ্কগুলো আমি আই বাটনে আর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। দেখো, এই ভিডিওটা, আজকের ভিডিওটা কী হবে? আজকের ভিডিওটা হবে অলরেডি সেটের সব কনসেপ্টগুলো মোটামুটি সব কনসেপ্টই হয়ে গেছে। তাহলে আজকে আমরা কী করবো? আজকে আমরা এক্সারসাইজ সলিউশন করব। মানে তোমার যেসব ম্যাথগুলো পরীক্ষায় আসে বা যেসব ম্যাথগুলো ইম্পর্ট্যান্ট, যেসব টাইপেরগুলো আসে সেসব টাইপগুলো আমি কভার করার চেষ্টা করব, ঠিক আছে? তোমাদের সব থেকে বেস্ট যেটা হবে, দেখো, কনসেপ্ট যদি তোমরা বুঝতে না পারো, আগে তুমি কনসেপ্টের ভিডিওগুলো দেখো। আগের কনসেপ্টের ভিডিওগুলো আছে, ওগুলো পুরোটাই দেখে নাও, তাহলে এটাকে বুঝতে অনেক ইজি হবে, ঠিক আছে? মানে এটাতে বুঝতে কোনো প্রবলেম হবে না। তো সবার আগে তোমাদের টার্গেট হওয়া উচিত আমার কনসেপ্টের ভিডিওগুলো আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ওটা দেখা, চেক করা। তুমি আমার দেখো বা অন্য কোনো যারই ভিডিও দেখো না কেন, ঠিক আছে, বাট আগে কনসেপ্ট আমাদের দেখতে হবে। যদি কনসেপ্ট হয়ে যায়, তারপরে আমরা এক্সারসাইজ সলিউশন করব। ওই আমাদের কনসেপ্ট দিয়ে সব কিছু হয়ে যাবে। তো চলো শুরু করি। শোনো, দেখো, তোমাদের বইতে এটা 17 নাম্বার ম্যাথ আছে। কিসের 17 নাম্বার আছে? এটা তোমাদের এটা আছে সংক্ষিপ্তর 17 নাম্বার। সংক্ষিপ্ত 17 নাম্বার ম্যাথটা কী বলেছিল? এন একটা ন্যাচারাল নাম্বার, তোমরা জানো ন্যাচারাল নাম্বার সেটকে আমরা এভাবে লিখি। এ এন, এ একটা ফিক্সড নাম্বার, একটা ফিক্স, এ একটা কনস্ট্যান্ট। ওকে, কনস্ট্যান্ট একটা রিয়েল নাম্বার আছে, যে কোনো রিয়েল নাম্বারই আছে, এটা ফিক্সড নাম্বার, ঠিক আছে? ইকুয়াল টু বলেছে, দেখো এই সেটটা কীরকম হবে? এর সঙ্গে এক্স, এটা তো ফিক্সড থাকলোই, এক্সটা কী হবে? ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে। তাহলে আমাদের কি বের করতে বলেছে? তাহলে আমাদের বের করতে বলেছে, দেখো, 3n ইন্টারসেকশন 7n ইকুয়াল টু কী হবে? মানে এই সেটটা কী হবে আমাদের, সেটা বের করতে বলেছে। দেখো আমরা কি করে করব, ঠিক আছে? আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সবার আগে একদম ইজি অঙ্ক, এই ম্যাথ, এটা আবার ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষায় মাঝে মাঝে আসে, ঠিক আছে? দেখো না, তুমি না একটা জিনিস বোঝো তো, এখানে যখন এন বলেছে এটা, হ্যাঁ, আচ্ছা আগে আমাকে বলো তো এনটা কি হয়? এন, এন মানে হচ্ছে 1 2 3 4 ডট ডট ডট, তাই তো? এটা এন, তোমরা জানো। এবার আমাকে বলো তো এনটা, এন মানে এখানে এটা আমার বলে দিয়েছে 3, এটা আমার কি বলে দিয়েছে 3, তাহলে এখানে 3nটা কীরকম হবে? 3n, দেখো 3n এর এলিমেন্টগুলো কীরকম হবে? এখানে 3টা তো ফিক্স, তার সঙ্গে এই এক্সগুলো কি n থেকে নেওয়া। তা 3 এর সঙ্গে দেখো 3টা ফিক্সড, 3 এর সঙ্গে 1 নিলে কী হবে? 3 হবে। হ্যাঁ, 3 এর সঙ্গে 2 নিলে 6 হবে। 3 এর সঙ্গে 3, দেখো আমি 3 তো আছে ফিক্সড, তার সঙ্গে 3 ইন্টু ন্যাচারাল নাম্বারগুলো 9 হবে, বুঝে গেছো? তারপরে 12, তারপরে আর লিখলাম না আমি, হ্যাঁ, আরও হবে। আচ্ছা, এটা বেশি লিখেও দিই, তোমার কত হবে? 18 হবে, 21 হবে, তারপরে 24 হবে, আরও চলছে তো, আমি আর লিখলাম না। আচ্ছা লিখছি না, কত লিখবো? অনেক তো আছে। এটা কোনো ডাউট আছে? ডাউট নেই তো? তাহলে খুবই ভালো, এটা কোনো ডাউট নেই তোমাদের বলেছো। চলো, এটা যখন ডাউট নেই, তাহলে দেখো তোমরাই বলো 7nটা কী হবে? 7n 7 হবে। দেখো 7 এর সঙ্গে n এর প্রথম টার্ম নিয়েছি, 14 21, তারপরে 28। আচ্ছা, আর লিখছি না, লিখলেও লিখতে পারো, তোমরা প্রবলেম নেই। বা 3টে ডট দিলাম আমি, আরও আছে, ইনফিনিটি পর্যন্ত আছে। তোমরা বলো এই পর্যন্ত কোনো ডাউট আছে? ডাউট নেই তো? আমার এখানে কি বের করতে বলেছিল? এদের মধ্যে ইন্টারসেকশন কী পড়ছে দেখো তো, 21 এখানে আছে, এখানেও 21 আছে। ওকে, আমি যদি বলি না, দেখো এর এখানেও না, আরও যদি তুমি করতেই থাকো, এখানে এক জায়গায় গিয়ে না তোমার 42 আসবে। আসবে কিনা দেখো তো। আচ্ছা 24, 3 7 3 8 24, 3 8 24, 3 লং 27, 3 10 30, হ্যাঁ, তারপরে 42 আসবে কি না? আসবে তো, এখানেও 42 আসবে। তাহলে কমনটা কি বলো তো? 21 পড়বে, 42, আমি যদি বলি লিখি, যদি কমনটা এরকম পড়বে, হ্যাঁ, আমি দেখি
21 এর টেবিলস হচ্ছে 2 করে বোঝা যাবে বড়, আমি বোঝাচ্ছি তোমার। আমি 3n, ঠিক আছে, ইন্টারসেকশন 7n, ওকে, ইকুয়াল টু যেটা আসবে সেটা আসবে কি বলো তো? টেবিল অফ 7 নো, টেবিল অফ 21 স্যার, রাইট? ইট ইজ এ টেবিল অফ 21। 3 দিয়ে গুণ করুন স্যার। হ্যাঁ, 3 দিয়ে গুণ 6। কেন আসছে জানো কি? হ্যাঁ স্যার, বোঝাচ্ছি, সব দাঁড়াও, এটাই তো হবে, বোঝাচ্ছি। শোনো, এরকম আসবে, এরকমই আসবে। হ্যাঁ, এবার দেখো আমি এটা মানে ইন্টারসেকশন মানে কি? কমন পার্ট। 7টা একটু ভালো করে লিখি। ইন্টারসেকশন মানে কি? কমন পার্ট। ওকে, একটা জিনিস দেখো, কমন পার্ট যখন আমাদের এইরকম অঙ্কগুলো করতে হবে, এই যে 3 আর 7 কী নেবে তোমরা বলো তো? এলসিয়াম, লসাগু। 3 আর 7 এলসিয়াম কত হবে? 3, 7 দুটোই প্রাইম নাম্বার। এলসিয়াম কত? 3 × 7, সরি 3 × 7, 7 মানে হচ্ছে আমার 21। তাহলে অ্যাকচুয়াল আমার এই যে এটা আসবে হচ্ছে, এটা যেমন কি আসলো? 21n আসলো। তুমি আসবেই, তুমি ধরো আরও বড় করো, ঠিক আছে? কারণ একটা কথা দেখো, আমি বলি, লসাগু যখন করেছি, বোঝাচ্ছি তোমাকে, লসাগু করা মানে এটা 3 দিয়েও ভাগ যাবে, ডিভাইড যাবে, 7 দিয়েও ডিভাইড যাবে, 3 দিয়েও ডিভাইড যাবে, 7 দিয়েও ডিভাইড যাবে। আর এখানকার যে 3n মানে কি? 3 দিয়ে ডিভাইড যায়। 7n মানে কি? 7 দিয়ে ডিভাইড যায়। বুঝতে পারছো? 21n মানে কি? 3 দিয়েও যাবে, 7 দিয়েও যাবে, কমনটা তো ওটাই। একদম এটাই অঙ্ক, এটাই হয়ে গেছে, এটাই অ্যান্সার। হ্যাঁ, শেষ না ওটা তো তাহলে হতে পারে কি বলো? 42 হতে পারে। 42 এর তো 21টা বাদ চলে যাচ্ছে তো। ওটা 21 এর নামটা আছে, টেবিল আছে। 21 টেবিল দেখো, 21, এই যে 21n, 21, 42, তারপরে এটা হলো। কিন্তু তুমি যদি 42n করো কি না, লসাগু বলেছি, লসাগু কি সব থেকে ছোটোটা, এলসিয়াম লিস্ট। তুমি তো এখানে 42ও লসাগু করতে পারো, লসাগু কি 42 লসাগু না। যদি 42 করো তাহলে 21টা বাদ চলে যাচ্ছে, তাহলে ইন্টারসেকশন তো হচ্ছে না, একটা বাদ চলে যাচ্ছে। দেখো এটাই ড্রপ করে নাও তোমরা, ঠিক আছে? ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসে এই টাইপেরগুলো। দেখো তোমরা এটাকে কপি করে নাও, ঠিক আছে? আর বুঝতে না পারলে আমায় বলবে। দেখো এরপরে আমরা কি করব, এরপরে আমরা আছে যে তোমাদের 18 নাম্বার ম্যাথটা। আগে করলাম কি, আমাদের কত করেছিলাম? 16 না 17 করেছিলাম, 17 করেছিলাম, 18। হ্যাঁ, এখানে সংক্ষিপ্ত 18 নাম্বার ম্যাথটা করবো। ম্যাথটাতে কী ছিল? ম্যাথটাতে 18 নাম্বার ম্যাথটাই ছিল, এ বলা ছিল, গিভেন ছিল এটা, এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু 6n, আর এনটা কি? ইন্টিজার। বি বি এর এক্সগুলো কীরকম হবে? বি এর এলিমেন্টগুলো কীরকম হবে? 4n এর মতো, এনটা কি? ইন্টিজার। ফাইন এ ইন্টারসেকশন বি। দেখো আমরা কী করে করবো, একদম আগের মতোই অঙ্কটা। তোমরা একটা জিনিস করতে পারো, ভিডিওটাকে স্টপ করে নিজেরা আগে এই অঙ্কটাকে সলভ করার চেষ্টা করতে পারো, ঠিক আছে? তোমরা দেখো পারো কি পারো না, তারপরে আমি করে দিচ্ছি। একবার নিজেরা ট্রাই করো, ট্রাই করার পরে যদি আমার ভিডিওটা হলেও ভালো, না হলেও ভালো, তারপরে যদি আমার ভিডিওটা দেখো, অনেক ভালো বুঝতে পারবে। আরও আগে নিজেরা ভাবো কী করে করতে পারবে, কারণ অলরেডি আমি না যে তোমাদের 17 নাম্বার ম্যাথটা করিয়ে দিয়েছি। তোমরা ইন্টিজার সেট কি জানো? তাহলে বলো তোমার এ সেটটা কীরকম হবে, এ সেটটা কীরকম হবে? দেখো তোমাদেরকে আগে বলেছি ভিডিওটাকে স্টপ করে তোমরা নিজেরাই ট্রাই করো। এ সেটের এলিমেন্টগুলো কি? 6n, এনটা ইন্টিজার। ইন্টিজার কি 0 হয়? 0 হয় তো। যখন এন এর ভ্যালু 0 বসাবো তখন 0 হবে। এন এর ভ্যালু যখন 1 বসাবো, প্লাস মাইনাস 1 বসাতে পারি তো, মানে আমার এটা হবে +-6, ইয়েস, এন এর +-12, +-18, +-24, আরও অনেক হবে, আমি লিখছি না। ডট 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 +- ইনফিনিটি। ডাউট থাকলে বলো কি, এরকম করে হবে। ওকে, এবার বিটা বলো তো কী হবে? আবার 0 হবে, আর +-4 তো বুঝে গেছো। তাহলে একটু আগে তোমরা বলতে পারছিলে না কেন, করতে পারছিলে না কেন তখন? হ্যাঁ, কী করতে পারছিলে না কেন? +-8, তাই তো। প্লাস মানে দেখো 2 নিয়েছি, 8 হলো, 3 দিলে 24, সরি 12 হবে, 12 হবে। প্লাস মাইনাস কি? 16, আর লিখছি না, ঠিক আছে? +-ইনফিনিটি, এইভাবে গিয়ে +-ইনফিনিটি, এটা তো। আচ্ছা দেখো এই পর্যন্ত কোথাও ডাউট থাকলে বলো। ডাউট নেই? একদম ক্লিয়ার? আশা করি তোমাদের ডাউট নেই। ওকে, এবার কি আমাদের এ ইন্টারসেকশন বি বের করতে বলেছিল? আমাদের কী বের করতে বলেছিল? দেখো এ ইন্টারসেকশন বি,
আর সন্দীপ তুমি দেখো, এটা বুঝতে পেরেছো তো কোথাও কোথাও ভুল গেছিলো? হ্যাঁ ঠিক আছে। এবার দেখো কমনগুলো, কমন কি থাকতে পারে? আমি যদি আগের মতো ভাবে 0 তো আসেই, হ্যাঁ, তারপরে কি আসবে? 12। হ্যাঁ বুঝতে পারছো তো? আমার এবার যদি বলি, আমি আবার শর্টকাট ট্রিক কী বলেছিলাম, এর আগেরটাই বলেছিলাম 3 আর 7 ছিল, এদের বলেছিলাম এলসিএম, তাই না? এলসিএম কত হয়েছিল? 21 হয়েছিল। এখানে কত আছে? 6 আর 4, এদের এলসিএম কত? 12। তাহলে এখানে 12 জেড হবে, তাই তো? তাহলে এখানে যেগুলো আমার আসবে এরকমই আসবে, দেখো। হ্যাঁ, আমি যদি লিখি এখানে 0 প্লাস মাইনাস 12, ওকে, প্লাস মাইনাস 24 প্লাস মাইনাস 48 কেন 36 চলছে, আর লিখলাম না ধরো আমি প্লাস মাইনাস ইনফিনিটি। এবার দেখো তোমার সেট বিল্ডার ফর্ম যদি লিখতে চাও, ঠিক আছে, সেট বিল্ডার ফর্ম, হ্যাঁ সেট বিল্ডার এই ফর্ম তো, হ্যাঁ এটাই তো। আচ্ছা লিখে দিচ্ছি সেট বিল্ডার, দেখো এক্স such that x equal to 12n where n belongs to z। হয়ে গেছে। এটাই, এটা রাস্টার সেট বিল্ডার দুটোই। না অঙ্ক শেষ, কি আছে অঙ্কগুলো বলো তো? ঠিক আছে, কিছু নেই তো? চলো তোমরা এটাকে কপি করে নাও। এটা রস্টার ফর্ম, এটা সেট বিল্ডার ফর্ম, এটা সেট বিল্ডার ফর্ম, এটা রস্টার ফর্ম, এটা কি রস্টার ফর্ম, এটা সেট বিল্ডার। হয়ে তো গেছে, সবই তো লিখেছি। কপি করে নাও, ডাউট থাকলে বলো, ঠিক আছে? কপি তোমরা দেখো, ভিডিওটাকে স্টপ করে এটাকে কপি করে নাও, ঠিক আছে? দেখো ইম্পর্টেন্ট অঙ্ক, একদম আগের মতো সেম কনসেপ্টই করেছি আমি। এবার দীর্ঘর যেটা তোমাদের 5 মার্কসের কোশ্চিন থাকে, মানে এখানে 5 বলা আছে, বাট এই কোশ্চিনটাকে 4 মার্কসই দেওয়া থাকে, ঠিক আছে? মানে তোমাদের এক্সামে আসলে হয়তো 2 মার্কসও দিতে পারে, একসঙ্গে দুটো দিল, যে কোনো দুটো। এই কোশ্চিনটায় কী বলা আছে আমার কোশ্চিন নাম্বার 2-তে, এই একটা সেট বলা আছে, ঠিক আছে? সেট বিল্ডার ফর্মে লেখা আছে এক্স সাচ দ্যাট 0 লেস এক্স লেস ইকুয়াল টু 2, ঠিক আছে? আর একটা সেট বি বলা আছে এক্স সাচ দ্যাট 1 লেস এক্স লেস 3। দেখো এখানে কিন্তু বলা নেই এক্সটাকে ইন্টিজার, রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার, কিছু বলা নেই। যদি কিছু বলা না থাকে আমরা সব সময় ধরে নেব, কি ধরে নেব? আমরা ধরে নেব এক্সটা হচ্ছে রিয়েল নাম্বার। কী ধরে নেব? এক্স বিলংস টু আর, কেন মনে থাকে তোমাদের এটা রিয়েল নাম্বার ধরে নেব, ঠিক আছে? এইবার দেখো প্রথম এ সেটটা কী বলেছে বোঝাই। এ সেটটা আমাদের কী বলেছে দেখো, জিরো আছে, 0 থেকে 2, ধরো এখানে আছে 0, ওকে, এখানে আছে 1, এখানে আছে 2, আচ্ছা এখানে যেরকম জায়গা 3 থাকবে, আর লিখছি না এদিকে প্লাস ইনফিনিটি, লিখছি, দাঁড়াও দাঁড়াও, আমি রিয়েল লাইনে লিখলাম, এইদিকে মাইনাস ইনফিনিটি, ওকে। আমার যে এ সেটটা আছে বোঝো, এ সেটটা আছে 0 থেকে বড়, তাই তো? এক্সগুলো 0 থেকে বড়। আমি যদি এটাকে টেনে দেই, এরকম করে করলাম, আর 2 এর ইকুয়াল এখানে বোল্ড করছি, তাহলে আমার বলো তো শুধুমাত্র এই পার্টটা, এই পার্টটা আমার এ সেট কিনা? ডাউট থাকলে বলো। হ্যাঁ কোনো ডাউট আছে? ডাউট নেই তো? 2 এর থেকে, সরি 0 থেকে বড় 2 পর্যন্ত ক্লোজ করেছি। এবার দেখো বি সেটটা, বি সেট কী বলা ছিল? বি সেট ছিল 1 এর থেকে, মানে আমি যদি লিখি এখানে, আচ্ছা 1টা একটু এদিকে লিখছি, টেনে দিলাম, এখানেও বোল্ট, আচ্ছা বোল্ট না ওপেন হবে তো, সরি ওপেন 3 থেকে, আচ্ছা 3টা আমি এদিকে লিখছি বোঝার জন্য, হ্যাঁ 3 থেকে ছোটো, এটা লিখলাম, ঠিক আছে? আমার এইটুকু পার্ট, আমি যদি এইটুকু পার্ট বি সেট, কোথায় দুটোই তো গোল্লা দিয়েছি, ওপেন তো, ক্লোজ তো না? ক্লোজ হলে আমাদের বোল্ট হয় তো এরকম, ক্লোজ, হ্যাঁ ক্লোজ হলে বোল্ট, কারণ ওই পয়েন্টটা নিয়ে নিচ্ছি। ডাউট আছে বলো? এই সেট বি সেট দেখিয়ে দিয়েছি, অঙ্ক শেষ, আর কিচ্ছু না। এবার বোঝা, দেখুন হয়ে গেছে। কী বলেছে? এ ইন্টারসেকশন বি, কী বলেছে? মানে কমন, ছবিতে দেখো কমন কোনটা আছে, ছবিতে দেখো কমন কোথায়, না পুরো রিয়েল লাইন বলেছি তো, এরকম করে দেখানো আছে তো। এটা মানে কি? তাহলে আমার 1টা এখানে দেখো, এইটুকু পার্ট কমন তো, এটুকু পার্ট কমন। আমি লিখছি, শোনো লিখছি, দেখো আমি লিখছি নাম্বার 1টা এ ইন্টারসেকশন বি, বুঝবে, ইকুয়াল টু এক্স সাচ দ্যাট, এক্সটা কোথাও 0 থেকে বড়, সরি 1, এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, এক্সটা 1 থেকে বড়, 1 লেস
এক্স আর কি দুইটা তো ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ এটা দেখো ছবিতে দেখো, আমার যদি ইন্টারসেকশন করে বিটা ক্লোজ হয়ে যাবে, হচ্ছে না? ছবিতে দেখো, আর রিয়েল নাম আমার এই রিয়েল লাইনে যতগুলো আছে সবগুলোই হচ্ছে এ, সেই জন্য তো আমি এখানে দেখিয়েছি এইটুকু যা। হ্যাঁ ইয়েস, হ্যাঁ হ্যাঁ, যদি তোমার এখানে ইন্টিজার বলা থাকতো অনলি 2 হতো। যদি এটাই যদি ইন্টিজার বলা থাকতো, আমার এক্সট্রা যদি ইন্টিজার বলা থাকতো তাহলে অনলি 2 হতো। 1 আর 2 দেখো ছবিতে দেখো, শুধুমাত্র 2 পাচ্ছ। এবার দেখো হয়ে গেছে, নাম্বার 1 শেষ। নাম্বার 2 ডাউট থাকলে বলো। একদম করে নাও, করে নাও, কিছু ডাউট হলে আমাকে জিজ্ঞেস করবে, চাপ নেই, করে নাও। চলো আমাদের এটা হয়ে গেছে, নাম্বার 1টা হয়ে গেল। হ্যাঁ, আশা করি তোমাদের কোনো ডাউট নেই। চলো আমরা নাম্বার 2 করবো। নাম্বার 2 কী আছে? নাম্বার 2 ছিল এ ইউনিয়ন বি। একটা জিনিস দেখো, ইউনিয়ন বি মানে কি? পুরোটাই হয়। দেখো এ তো এটা, বি তো এটা, আর ইউনিয়নে কমন পার্টটা একবারই হয়। তার মানে এখান থেকে এই পুরোটা হবে কি না? তাহলে আমার যদি সেই সব এক্সগুলো সাজ দ্যাট 0 থেকে বড় ওপেন ইন্টারভেল, আর এখানে থ্রিটা ওপেন, এক্স 3টা ওপেন হয়ে গেছে, কমপ্লিট। এখানে 3 কাছে কী ছিল? তাহলে ওপেন। এখানে 0 কাছে কী ছিল? এখানে 2 এর কাছে কী ছিল? ক্লোজ, তাই এখানে ক্লোজ দিয়েছি। ছবি দেখো, ছবিতেই কথা বলবে। এখানে 0 কাছে 1 এর কাছে কী ছিল? ওপেন দিয়েছি। ওকে, চলো নাম্বার 3 এ মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট। দেখো এ মাইনাস বি, আমার বলেছি এ থেকে বি বাদ, মানে অ্যাকচুয়াল কমনটাই বাদ যায়। তাহলে কি হচ্ছে? 0 তাহলে পড়ে থাকবে এই পার্টটা, না এই পার্টটা পড়ে থাকবে তো, এইটুকু পার্ট যেটা দেখাচ্ছি। এ থেকে বি বাদ দিলে এইটুকু পার্ট পড়ে আছে, মানে দেখো 0 লেস এক্স লেস 1। শোনো, 1টা এখানে না ক্লোজ হয়ে যাবে। কারণটা বলছি 1টা কেন ক্লোজ হবে। এই যে আমি যে বি যে বাদ দিচ্ছি, দেখো ছবিতে দেখো, আমি যে বি বাদ দিচ্ছি না, বি বাদ দিচ্ছি তো, বি এর কাছে 1টা কী ছিল? ওপেন ছিল। তো বি এর ওপেন মানে জাস্ট 1-এর থেকে বড়। বিটা কি জাস্ট 1-এর থেকে বড়? তো দেখো 1, এই যে দেখো গোল করে দিয়েছি, 1-এর থেকে জাস্ট একটু বড়। তাহলে 1-এর থেকে জাস্ট একটু বড়টা বাদ, তাহলে আমার এর মধ্যে তো 1টা থাকবে, তাই না? ক্লোজ। আমি যদি বলি বিটা আমার 1.0001 থেকে স্টার্ট, ওটা তো বাদ, 1টা ক্লোজ হয়ে গেল। এখানে উপরে দিলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, নাম্বার 3 হয়ে গেল। কপি করে নাও, নাম্বার 4টা আমরা এদিকে করছি। চলো দেখো, তোমাদের আশা করি 3 পর্যন্ত কোনো ডাউট নেই। আমি এখন নাম্বার 4টা করবো। নাম্বার 4টা আমি এখানেই করছি। দেখো কী বলেছে নাম্বার 4, বলেছে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। মানে এ ইউনিয়ন বি মানে কি? দেখো এখান থেকে এই পুরোটা আমি লিখেছিলাম, ওই যে এ ইউনিয়ন বি এখানে লিখে দিয়েছি, আবার এই ইন্টারসেকশন বিও লিখে দিয়েছি। হ্যাঁ, যদি শোনো, আমি যদি এবার আর এক ধরনের বলছি, এ ইউনিয়ন বি মানে আমার কীরকম হলো বোঝার জন্য। হ্যাঁ দেখো ইউনিয়ন বি মানে যদি দেখো আমি কি বলি, আচ্ছা এখানেই লিখে দিচ্ছি, এখান থেকে। আচ্ছা এ ইউনিয়ন বি, এটাকে যদি টানি, জায়গা হবে না মনে হচ্ছে আমার। আচ্ছা অন্য জায়গায় একটা ছবি করছি, তোমার এটা বোঝানোর জন্য আরেকটা ছবি করছি। হ্যাঁ, তো ছবি ছাড়া কি তোমরা বুঝতে পারবে? একটু দেখো তো। দেখো এ ইউনিয়ন মনে হয় আমার এ ইউনিয়ন বিটা কি 0 থেকে 3 পর্যন্ত, 0 ওপেন 3ও ওপেন। হ্যাঁ, আমি যদি ছোটো করে এখানে একটা ছবি করে দেখো, ধরো এখানে 0, এখানে 3, ওকে, 0 ওপেন 3 ওপেন। আচ্ছা এখানে 1 করে দেয়, এখানে 2 করে দেয়, ওকে। এটা হলো আমার ইউনিয়ন বি, তাই না? ইউনিয়ন বি ছিল। দাগটাও বেঁকে বেঁকে গেল, কি আমার লেখা, এটা লিখছে না কেন? না না, ওই যে হাওয়া হচ্ছে না, হাওয়াটার জন্য, অন্য কিছু না। হ্যাঁ, এটা হলো ইউনিয়ন বি, ঠিক আছে। আর শোনো, তার থেকে বাদ যাবে কি? এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন বিটা কি? এই যে এইটুকু পার্ট, এ ইন্টারসেকশন বি এইটুকু পার্ট, মানে আমার এইটুকু পার্ট বাদ যাবে। মানে তুমি যদি ছবিতেও দেখো না, শুধু এই পার্টটা পড়ে থাকবে আর এটা পড়ে থাকবে। দেখো এই অংশটা পড়ে থাকবে, এখান থেকে এই অংশটা পড়ে থাকবে, আর আমার এই অংশটা পড়ে থাকবে, তাই না? আরে আমার পুরো এ ইউনিয়ন বি তো পুরোটা থেকে আমার দেখো এই পার্টটা বাদ যাবে, সরি এখান থেকে এই পার্টটা আমি যদি বলি বাদ যাচ্ছে আমার। আচ্ছা অন্য কালি দিয়ে দেখছি আমি, একটু দাঁড়াও জাস্ট। আমি এই বাদ যাবে, এই যে পুরোটা এখান থেকে ধরো ওটা 1
1 এ ওপেন, ইন্টারসেকশনটা সরি হ্যাঁ 1 এ ওপেন, 2তে ক্লোজ, এটা হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি। তার মানে এটুকু পার্ট বাদ যাবে, তাই তো? তাহলে পড়ে থাকবে এটুকু পার্ট, ঠিক আছে? দুটো পার্ট পড়ে থাকবে। তাহলে এখানে দেখো আমি লিখবো যদি এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, আমি এখানে লিখছি এক্স সাজ দ্যাট, এখান থেকে এইটুকু পার্ট কী বলবো, 0টা ওপেন 1টা ক্লোজ, 1টা ক্লোজ বলবো তো, হ্যাঁ কি না? 1টা ক্লোজ মানে এখানে 0 এক্স 1টা ক্লোজ। আমার কি করব, এইটুকু পার্ট, তাই তো? এখানে কিন্তু মানে 2টা ক্লোজ হয়ে গেছে, তাই আমি 2টা কিন্তু ওপেন নিতে হবে আমাকে, তাই তো? 2 কারণ আমার 2টা ক্লোজ তো বাদ, 2টা তো হ্যাঁ ক্লোজটা তো বাদ, মানে 2টা তো এখানে এ ইন্টারসেকশন বি তে 2টা ছিল তো, ইন্টারসেকশন 2 তো ছিল, ক্লোজটা তো বাদ, তাহলে 2 এর পর থেকে মানে 2 তাহলে ওপেন হবে, ওপেন। আর এখানে 3 পর্যন্ত, 3টা কি, 3টা ওপেন, 2x 3টা ওপেন, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। এগুলো ছোটো ছোটো, এটা একটু সবগুলোর কম্বাইন মিলে ঢুকেছে, এটা আর কিচ্ছু না। চলো দেখো এরপরে দাও আমরা 2 করেছি, এবং নাম্বার 3 কী করবো দেখো, নাম্বার 3তে তোমার এটা গিভেন আছে, বিটা এটা গিভেন আছে, এস ইউনিভার্সাল সেট এস এটা গিভেন আছে, প্রুফ করতে বলেছে এটা দেখো তোমাদের ডি মর্গানস লটা, ঠিক আছে? প্রুফ করবো মানে কি দেখো, আমাদের এক্স ধরে প্রুফ করতে হবে না, এ সেট বি সেট দিয়ে প্রমাণ করব। তোমার বলাই আছে এ সেট বি সেট দিয়ে বলা আছে, ঠিক আছে? একটা জিনিস ভাবো, এক্সটা বলেছে 2 এর থেকে বড় অথবা সমান এ সেটের 5 এর থেকে ছোট, হ্যাঁ। তো আমরা দেখো এটাকে ড্র করব, আর যখন এক্সগুলো কি বলা নেই কিছু, তার মানে আমি এক্সগুলো কি হয় রিয়েল নাম্বার, এর আগেরটাই বলেছি, কিছু মনে না থাকলে কি হবে, রিয়েল নাম্বার হবে। একটা নাম্বার লাইন ড্র করছি, সবার আগে নাম্বার লাইন ড্র করলাম, এখানে মাইনাস ইনফিনিটি, এদিকে প্লাস ইনফিনিটি, আর একটু বড়ো করেই করি হ্যাঁ তোমাদের বোঝার জন্য, চলো প্লাস ইনফিনিটি, ওকে। আমার দেখো এসটা কি বলা ছিল 0 থেকে 10, তাহলে 0ই এদিকে রেখি, আর বেশি লেখার দরকার নেই। 0টা দেখো 10 বলেছে তো, 1 সাইডে লিখি আমি, 1 2 3 4 5 6 7 8 9 10, আর তো বেশি লাগলোই না, ঠিক আছে? 10 দেখো মোটামুটি আমি লিখেছি, এগুলো গ্যাপগুলো ছোটো বড়ো হয়েছে, সেটা তোমরা একটু দেখে নিও, অ্যাডজাস্ট করে নিও, তোমরা যখন স্কেল দিয়ে করবে ওটা অতটা ম্যাটার করে না, বাট ট্রাই করবে যদি স্কেল বসিয়ে যখন করবে পরীক্ষায় তোমরা একবার স্কেলটা বসিয়ে নিলেই হবে, একদম একটা ঘর পড়ে যখন দিয়ে দিলে সব থেকে ইজি হবে। স্কেলে তো তোমার 10 ডিজিট কেন, অনেক থাকে, ওটাই করবে স্কেল নিয়ে। এবার দেখো আমি করছি, প্রথমে বলেছি আমাদের এসটা বলেছে কি, আচ্ছা আর একটু কিছু লিখে নিই, ধরো 11 12 13 13, ভিডিওর কেসটা একটু দেখি ঠিকঠাক আছে কিনা, আর ঠিক আছে। শোনো 0তে ওপেন 10 এ ক্লোজ, 0তে ওপেন 10 এ ক্লোজ, আমি দেখো 0তে ওপেন বলেছে না, আচ্ছা 0টা আমি এদিকে লিখছি কারণ আমি টানবো বলে, 0 ওপেন, ওকে 10 এ ক্লোজ, এটা 10 বোল্ড করেছি, ঠিক আছে? এটা কি হবে দেখো, এটা কি আমার এস হয়ে গেল, বোঝার জন্য। আমি তো এই স্ট্রেট লাইনের মধ্যে রিয়েল লাইনের মধ্যে তো দেখাতে পারতাম না, ডাউট থাকে বলো, ডাউট নেই। এবার কি এ করবো, এটা কি 2 এ ক্লোজ 5 এ ওপেন, 2 এ ক্লোজ 5 এ ওপেন, তাই তো? এটাই হবে আমার সরি, ওকে। এটা আমার কি ছিল এ সেট, ওকে। তারপর বি সেট দেখো 3তে ওপেন 7 এ ওপেন, আমার বি সেটটা কি ছিল
3-তে ওপেন, 7-এ ওপেন। এটা বি সেট। ছবি দেখো, কোথাও ডাউট থাকলে বলো। সরি, ছবি দেখো, আশা করি কোথাও ডাউট নেই। এটুকু ডাউট নেই তো? ওকে, আমাকে এ ইউনিয়ন বি করি আগে। এ ইউনিয়ন বি মানে কি দেখো, আমি করছি এখানে, কি লিখবো? এ ইউনিয়ন বি। দাঁড়াও, কমপ্লিট পরে করবো। এক্স সাজ দ্যাট, এ ইউনিয়ন বি করি আগে। এক্স সাজ দ্যাট এ ইউনিয়ন এ আর বি এর যোগফল। তাহলে কি 1-এ ওপেন, 7-এ সরি 1-এ সরি 2-তে। আচ্ছা, এ ইউনিয়ন বি মানে এইটুকু কিনা আগে বলো। এ ইউনিয়ন বি মানে এইটুকুটা হবে কিনা? ইয়েস। এখানে কি হবে? ক্লোজ। এখানে কি হবে? ওপেন। হ্যাঁ কি না বলো? বুঝতে পারছো? ওখানে দেখো, এটা ছবি দেখো, তাই আছে, তাই তো? এ ইউনিয়ন বি, হ্যাঁ কি না? হ্যাঁ, লিখি আমরা লিখলাম এক্স সাজ দ্যাট। তাহলে কি এক্সটা কি? 2-এ ক্লোজ, 2-এ ক্লোজ, এর আর 7-এ ওপেন। ডাউট থাকলে বলো। নো ডাউট? ক্লিয়ার? একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এখানে সব কিছু। দেখো, যা কিছু এখানে বুঝে গেলে এখানেই অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, বাড়িতে গিয়ে আর ভাবতে হবে না। ঠিক আছে, যদি ভালো করে বোঝো। মুখস্থ করার কোনো কিচ্ছু নেই, আমি কোনো জিনিস মুখস্থ করাই না। এবার দেখো, এর কী বলেছে? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি হয়? আমি যদি এস থেকে বাদ দিতে হয়, তোমরাও জানো, যদি হয় এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু এস মাইনাস এটা হয়, তাই তো? ইয়েস অর নো? তাহলে দেখো, এই এস থেকে না, এস থেকে আমি এই পার্টটা বাদ দিয়ে দেবো। এস থেকে যদি এই পার্টটা বাদ দিই তাহলে কী হয়ে যাবে? চলো বাদ দিচ্ছি। মানে এই পার্ট মানে এখানে, এখানে ক্লোজ, এখানে এখানে ওপেন, এটা বাদ চলে গেল। এইটুকু পার্ট কি? এইটুকু পার্ট আমি, এইটুকু পার্ট কোথায় গেল? এইটুকু পার্ট আমি, এইটুকু পার্ট আমার যেটা পেলাম আমি, এইটুকু পার্ট কী করবো? কেটে দেবো। বাদ মানে কেটে দেওয়া। কেটে দিলাম। বলো কী পড়ে থাকছে? শুধুমাত্র এই পার্টটা। এই পার্টটা যখন তুমি দেখো তো, এই পার্টটা মানে কি? আমি যদি এই পার্টটা বলি, হ্যাঁ, আমি যদি এইটুকু পার্ট বলি, কি হতে পারে দেখো? এইটুকু পার্ট হতে পারে, দেখো এইটুকু পার্ট হতে পারে 0-তে, 0-তে ওপেন এক্স, আর 2-তেও ওপেন, 2-তে ওপেন মানে ক্লোজটা তো আমি নিয়ে নিয়েছি। 2-তে ওপেন, দেখো এইটুকু পার্ট এখানে ওপেন, তো ক্লোজটা আমি নিয়ে নিয়েছি। আবার এইটুকু পার্ট, এইটুকু দেখো, এখানে আমি কি ওপেনটা নিয়ে নিয়েছি। কি নিয়ে নিয়েছি? ওপেনটা নিয়ে নিয়েছি। তাহলে আমি ক্লোজটা হবে কি হবে? 7-এ ক্লোজ, 7-এ ক্লোজ, আর এখানে আমার 10-এও ক্লোজ। ডাউট আছে? ডাউট নেই? বলছি, আমি বাদ দিয়েছি কি? বাদ দিয়েছি 7 ওপেন, 7 ওপেন বাদ দিয়েছি। 7 ওপেন মানে 7 ওপেন মানে 7-এর আগে পর্যন্ত বাদ। তাহলে আমি বাকিটা পড়ে থাকবে, 7 থেকে পড়ে থাকবে। হ্যাঁ, তারপরে বড়গুলো থাকবে। 7-এর থেকে ছোটোটা বাদ, 7 থেকে ছোটোটা বাদ। তাহলে এটাই লিখে দেবো। কী লিখবো? এটাই লিখবো। দেখো, এটা আর এটা, আমরা আগেরটা যেটা ভুল করেছিলাম, অ্যান্ড হবে না, অর হবে। এটা প্লাস এটা, এটা প্লাস এটা, তাহলে কী হবে? অর হবে। চলো আমরা অর করে ফেলি। কী করবো? এক্স সাজ দ্যাট, লিখছি, এটা কমেন্ট করে লিখছি, 0 লেস এক্স লেস 2 অর 7 লেস এক্স লেস ইকুয়ালস টু 10। আচ্ছা বলো, তোমার কোথাও ডাউট ছিল? এই জায়গায় ক্লোজ 10 কেন ক্লোজ হলো? এই পার্টটা কি? এই পার্টটা দেখো তো, এই যে উপরে দেখো তো, কিটা? 7 থেকে ওপেনটা বাদ, আর এই 10টা তো ক্লোজই ছিল। এই তো 10 তো ক্লোজই ছিল। 10টা তো ক্লোজ তো। এই ছবিটা কি? এই ছবিটা কী ছিল বাবা? এই ছবিটা এটা তো ক্লোজই ছিল। দেখো তো, এটা কী ছিল? ক্লোজই তো ছিল। ক্লোজ ছিল না? ক্লোজই তো ছিল। দেখো, তোমরা কপি করে নাও। হয়ে গেছে না হয়নি বলো? আমি নেক্সট যেতে হবে তো? হয়নি। চলো, এই দেখো আমি কি করেছি বলো তো? আমার যেই যেই জায়গাগুলো লাগবে না সেগুলো আমি ডিলিট করে দিয়েছি, মানে ইরেজ করে দিয়েছি। হ্যাঁ, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট আমরা বের করে রেখে দিয়েছি। হ্যাঁ, ওই আর এটা আমাদের প্রমাণ করতে হয় বলে এটাও রেখে দিয়েছি। আর এইটুকু জায়গায় ইরেজ করে দিয়েছি, যেটুকু জায়গায় ইরেজ, কারণ আমরা লিখবো। এবার দেখো, এ কমপ্লিমেন্ট, এ কী করবো? এ কমপ্লিমেন্ট আমি বের করার চেষ্টা করছি। দেখো,
এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কি আমরা জানি এস মাইনাস এ, এস তো পুরোটা, ঠিক আছে, এস পুরোটা যদি বলি এস এখান থেকে, আচ্ছা আমি আবার, আচ্ছা এখানে আছে এস পুরোটা, ঠিক আছে, এস পুরোটা এখান থেকে আমার কি বাদ যাবে, একটু দাঁড়াও আমি এগুলোকেও ইরেজ করে দিই, আমি এই পার্টগুলো ইরেজ করে দিই। আচ্ছা বলো এ কমপ্লিমেন্ট মানে কি, এ কমপ্লিমেন্ট মানে এস মাইনাস এ, কী ছিল এস মাইনাস এ, এস থেকে বাদ, তুমি বলো এই যে পুরো থেকে এস থেকে যদি আমি এ বাদ দেই, এটা তো এইটুকু, তাই না, এটা এইটুকু না, আমি যদি এখানে আমি ডাক টানতাম ডট ডট করে বোঝানোর জন্য, এখানে হবে ক্লোজ ইন্টারভেল, এখানে ডাক, আচ্ছা এ তো এখানে না, এটা হবে ওপেন ইন্টারভেল, হ্যাঁ, তাহলে আমার বাদ যাচ্ছে কি, আমার যদি বাদ যাচ্ছে আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখো আমার যদি বাদ যায়, যদি আমি এটাকে ইরেজ করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি, দেখো এটা মিশিয়ে দিলাম, বাদ, এটা মিশে গেছে, দেখো এটা বাদ তো মিশে গেছে, কী পড়ে আছে দেখো এখান থেকে, কী হবে বলো বলো, এই যে দেখো আমি একদম মার্ক করে দিয়েছি, যেটা বাদ সেটা কেটে দিয়েছি, ইরেজ করে দিয়েছি, তাই না, হ্যাঁ এ তো আমার এটাই ছিল, তাহলে আমার দেখো দেখো ইকুয়াল টু এক্স সাচ দ্যাট 0 to 0টা হচ্ছে ওপেন ইন্টারভেল, আর হচ্ছে এখানে আমার টুটা ক্লোজ, কি আমার ক্লোজটা তো বাদ চলে গেছে, ক্লোজটা আমার বাদ চলে গেছে, তো আমার থাকবে কি, পড়ে থাকবে কি ওপেন, এখানে আমার ওপেন পড়ে থাকবে, এখানে ওপেন, এটা পড়ে থাকবে, তাই তো, হ্যাঁ এক্স এখানে 2, ওকে, তার সঙ্গে দেখো এখানে আমার কি বাদ চলে গেছে, ওপেন বাদ চলে গেছে, তাহলে আমার কি পড়ে থাকবে, ক্লোজ পড়ে থাকবে, আর এখানে তো ক্লোজ আছেই অলরেডি তো ক্লোজ আছেই, মানে এটা, তাই তো, এই দুটো মিলে হবে তো, বলো এই দুটো মিলে হবে, তাহলে কি এখানে 5টা ক্লোজ, অর 5টা হচ্ছে ক্লোজ এক্স, আর এখানে আমার 10টাও হবে ক্লোজ, এটা এ বেরিয়ে গেছে, এ কমপ্লিমেন্ট বেরোলো, কী বেরোলো এ কমপ্লিমেন্ট। সিমিলারলি দেখো বি কমপ্লিমেন্ট বের করবো, কী করবো বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কী হবে এস মাইনাস বি, দেখ এটুকু বুঝে নাও। আচ্ছা আমি যদি দেখো একটু বুঝে নাও, জাস্ট একটু বুঝে নাও, আমি আবার ইরেজ করতে হবে বোঝানোর জন্য তোমাদের, এটা বোঝা হয়ে গেছে, ভিডিওটাকে স্টপ করে এটা কি কপি করে নাও, ঠিক আছে, আমি এটাকে ইরেজ করে দিচ্ছি, আমার বাদ দেবো কি বিটা কি দেখো, বি কোথায় আছে, এটা বি, না আমি দেখে নামাচ্ছি, এখানে দেখো এখানে নাম দিলাম, বিটা ছিল এখানে ওপেন, তাই তো, এখানেও ছিল, দেখে না তো দূরে, তাই ছিল না, হ্যাঁ কি না, ওপেন, হ্যাঁ এই ওপেন বাদ মানে আমার দেখো ওপেন করেছি, হ্যাঁ এবার ওপেনটা মানে আমার এইটুকু জায়গা ছিল বি, এই যে এই জায়গাটা ছিল আমার বি, তো এইটুকু এই জায়গা যদি বলি, এইটুকু জায়গা ছিল আমার বি, এই পুরোটা এস হচ্ছে আমার পুরোটা, হ্যাঁ এস হচ্ছে আমার পুরোটা, আর বি হচ্ছে আমার এইটুকু জায়গা, তাই তো, তা আমার বিটা বাদ কেটে দিলাম, বি বাদ, কাটছি কেটে দিলাম, পড়ে আছে কি, পড়ে থাকলো দেখো এখান থেকে যদি বলি এটা ওপেন, এটা হবে ক্লোজ, এটুকু থাকছে, এটা হবে ক্লোজ, এটাও ক্লোজ, তাই না, তাই তো, আর এই দুটোর ইউনিয়ন, তাহলে কি হবে ইকুয়াল টু এক্স সাচ দ্যাট, এখানে 0 ওপেন, এক্স ওপেন, আর এখানে হচ্ছে থ্রিটা ক্লোজ, অর এখানে কত 7 ক্লোজ, এক্স 10ও ক্লোজ, হয়ে গেছে, আমাকে কি বের করতে বলেছিল, এই দুটোর কমন, আমি তো আরও মিশিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, না মেশালেই ভালো হতো। আচ্ছা শোনো একটু বলে দিই, হ্যাঁ পুরো গ্যাদারিং, তাই তো, আচ্ছা এই কমপ্লিমেন্টটা কী ছিল, আচ্ছা এখানে আমি একটা ছবি করি, এই ছবিটা এখানে আরেকবার করছি, আমি শুধু এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট লিখছি এখানে, হ্যাঁ এখানে ছবি করলাম, এখানে 0 থেকে 2 1 2, এটা কি ছিল ওপেন পুরোটা, আচ্ছা উপরে লিখছি, লেখার উপরে লিখছি 0 1 2, ওকে, এই আমার পুরোটা ছিল, দেখো
জাস্ট 1 মিনিট, তোমাদের আরও ডিটেলসে করাতে গিয়ে না আমি ফেসে যাচ্ছি, আর কিছুই না, ঠিক আছে। না রে বাবা, তোমরা তো মুখে এমনি পারবে, তোমাদের বোঝার জন্য করছে। এটা ছিল, আর ছিল কি 2 তো হলো, 2 লিখে দিই বাবা, 3 4 5 6 হ্যাঁ 7 8 9 10। আর তোমাদের বোঝানোর সময় তো তোমরা তো ছবি করবে, হয়ে যাবে, তোমাদের একটা ছবি হয়ে যাবে, আমি তো বোঝাচ্ছি তোমাদের ডিটেলস। 5 ক্লোজ 10 ক্লোজ, 5 ক্লোজ 10 ক্লোজ, 5 ক্লোজ 10 ক্লোজ। কি হচ্ছে এটা কি? এই দুটো মিলে কি ছিল? এই দুটো মিলে ছিল, আচ্ছা লিখছু না আমি, এটাই ছিল আমার এ কমপ্লিমেন্ট। আর বি কমপ্লিমেন্টটা কি ছিল? 0 to 3 কি ছিল? 0 ওপেন 3 ক্লোজ, 0 ওপেন আমি লিখছি না, এটাই 0 ওপেন 3টা ক্লোজ। আর কি ছিল? 7 ক্লোজ 7 ক্লোজ 10 ক্লোজ, তাই তো? চলো এই দুটোর মধ্যে কমন কী আছে বলো? এই দুটোর মধ্যে কমন পোর্শন যদি বলি, কমন এইটুকু পার্ট, এইটুকু পার্ট, এই যেখান থেকে এই যে এই পার্টটা, সরি আমারই ভুল, এটা কমন হবে, সরি এইটুকু পার্ট কমন হবে। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই তো? ইকুয়াল টু, দেখো কী পেলাম তাহলে আমি? পেয়েছি দেখো এই পার্টটা, এক্স সাচ দ্যাট 0 লেস এক্স আবার লেস দ্যান 2 অর এটা আর এটা, এটা লিখেছি, এই পার্টটা লিখে দিয়েছি। অর এই পার্টটা কি আছে? 7 এখানে কি ক্লোজ, লেস ইকুয়াল টু এক্স, লেস এখানে কি 10টাও কিন্তু ক্লোজ ছিল না, ক্লোজ কেন? ওটাই তো, দেখো হয়ে গেছে, শেষ। দেখো এটা আর এটা দেখো ইকুয়াল, এটার সঙ্গে এটা ইকুয়াল, এটাই তো প্রুফ করতে বলেছিল, প্রুফ শেষ। দেখো আমাদের এই পার্টটা, হ্যাঁ এটা তো, এটা সঙ্গে দেখো এটা, এই যেটা এখানে আছে, দুটো ইকুয়াল। করো, শোনো এটাকে তোমরা কপি করে নাও, ঠিক আছে? ভিডিওটাকে স্টপ করে এটাকে কপি করে নাও।